একদম সাক্ষাতের কথা হয়েছে। আজকের কথা হইল মানে পরিষ্কার কথা, মেঘাচারী আদিবাসী কর্মী সমাজ আর নাই। আদিবাসী কর্মী সমাজের হাত ধরে অধিকাংশ হাত শক্ত করার জন্যই আজকে যোগদান করলো। এবং এই যোগদানটা আজকে মানে পুরোপুরি আজকে যোগদানটা হয়নি। কেন ডেট করা হয়েছে, আদিবাসী কর্মী সমাজের একটা ডেট মিটিং হয়েছে, হবে আগামী 28 তারিখে বান্দোয়ানে। ওই বান্দোয়ানে আমাদের পুরো স্টেটের সমস্ত লিডারশিপ থাকবে এবং সেইখানে মেঘাচারী আদিবাসী কর্মী সমাজের সমস্ত নীতি চাইবে। এছাড়া আমরা সবাইকে সুযোগ দিচ্ছি, যেমন রাজেশ ভাইকে বলেছি তার সংগঠন, এবং তাছাড়া আবার শিবাজি ভাইকে বলছি, অশোক, রবীন্দ্র, কর্মী সেনা সবাইকে ডাকিয়েছি। এবং আমরা আগামী দিনে সরকারকে দেখান দেওয়ার আছে আমাদের, যে আমাদের যে এই দাবিটা কী করে আমরা আদায় করব, তার জন্য সমস্ত মানে টার্গেট হবে কী করে করা যাবে, তার জন্য সব কিছু সেদিনে স্থির করবো আমরা। আজকে তার প্রারম্ভিকতা হইল এবং এই সাক্ষাৎকার একটা সভা আজকে হইল। অনুভব আজকে সাক্ষাৎকার করতেই সাক্ষাতের জন্য এসছে। আচ্ছা, আগামী দিনে কি সমাজের সব সংগঠন একত্রিত হবে? 28 তারিখে আগামী দিনে বান্দোয়ানে সমস্ত কর্মী সংগঠনগুলো ডাকা হয়েছে এবং কথাও দিয়েছে, তারা সবাই এসছে। আচ্ছা, ঐক্যবদ্ধ হওয়ার পর কি পরবর্তী পদক্ষেপ হিসেবে বৃহত্তর কোনো কর্মসূচির সিদ্ধান্ত নিচ্ছেন? একটা কর্মসূচি আদিবাসী কর্মী সমাজ ঘোষণা করে রেখেছে, সেটা হচ্ছে আমরা হুলহুলিতে 20 লক্ষ লোকের সমাবেশ করি। সেই দিনেই কিন্তু বলা হয়েছে ওপেন মিটিংয়ে যে আগামী দিনে আমরা 20 সেপ্টেম্বরটাকে আমরা টার্গেট করেছি, যে 20 সেপ্টেম্বরে আমরা কিন্তু পুনরায় সরকার, যেহেতু কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কেউ কোনো যখন মাথাটা লাড়ে নেয়, তো আমরা সেই দিনে ওই দিনই টার্গেট করেছি পুনরায় রেল দেখা হবে। হলো অজিতবাবুর সাথে এই বিষয় নিয়ে আপনার কি বক্তব্য আছে? এই সাক্ষাৎকারটা আমাদের অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছে। কারণ হচ্ছে কি, আমরা ভাবে দেখেছি আদিবাসী মেঘাচারী কর্মী সমাজ অনেক চিন্তন মন্থন আমরা বৈঠক করে দেখেছি যে আমরা যদি একত্রিত না হতে পারি, তাহলে আমাদেরকে যে সরকার, কেন্দ্র বলুন রাজ্য বলুন, তারা আমাদেরকে কোনো মতেই আমাদের হক দাবি, জাতিসত্তার দাবি, সেদিকে আমাদের কর্ণপাত তারা দিবেন। সরকারের কৌশলেই তাই যে এরাকে কতদিন ডিভাইডেড রাখা যায়, সেই কৌশল আমরা ধরতে পারি। যার জন্যে আজ আমরা একদিন আমি নিজে আদিবাসী কর্মী সমাজেই ছিলাম, অজিতবাবুর নেতৃত্বেই। পুনরায় আমরা চিন্তন মন্থন বৈঠকের পর চিন্তা ভাবনা করে দেখলাম যে কর্মীকে যদি তার জাতিসত্তা ফিরিয়ে দেওয়া যায়, তাহলে একমাত্র লড়াকু নেতা অজিত মাহাতোর হাতটাই শক্ত করা দরকার। যার জন্যে ভোটের পরে অজিতবাবুর সঙ্গে প্রায় প্রতিনিয়ত আলোচনার দ্বারা আমরা আজকে একটা জায়গায় উপস্থিত হয়ে আজ আমরা এই সিদ্ধান্তে উপস্থিত, ওনাকে আমরা আমাদের সংগঠনের সমস্ত শক্তি ওনার হাতে আমরা পুরুলিয়ায় এসে প্রায় 300 নেতা এবং কর্মী উপস্থিতিতে তার হাত শক্ত করার জন্য আজ আমরা পুরুলিয়ায় এসে ওনার হাত আমরা শক্ত করার অঙ্গীকার দিলাম। ছবি